আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফিরাতেন, প্রত্যেক সালাতের শেষে সালাম ফেরানোর আগে একটি দোয়া পাঠ করতেন। সেই দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আপনি আমাকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই হাদিসটির অর্থ কি? যে হে আল্লাহ, আপনি আমাকে কবরের ফিতনা থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুনের ফিতনা থেকে আপনি আমাকে হেফাজত করুন। হে আল্লাহ, ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, হে আল্লাহ, আপনি আমাকে জীবনের ফিতনা এবং মৃত্যুর ফিতনা থেকে আপনি আমাকে হেফাজত করুন। এই হাদিস বলছে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কবরের ফিতনা থেকে, আবার কবরের আযাব থেকে আমাকে হেফাজত করুন, তার মানে কবরের আযাব আছে। হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, তার মানে জাহান্নামের আগুনের একটা শাস্তি আছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, আপনি আমাকে ফিতনাতুল মাহিয়া ওয়াল মামাত, অর্থাৎ জীবনের ফিতনা, এই যে আমরা জীবিত আছি, এই জীবিত থাকার ফিতনা থেকে এবং মৃত্যুর সময় যে ফিতনা আসে, এই ফিতনা থেকে আপনি আমাকে হেফাজত করুন। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং আপনি আমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। কত সুন্দর একটি দোয়া না? আমরা সবাই চেষ্টা করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটি আমরা প্রত্যেক সালাতে সালাম ফেরানোর আগে এই আমলটি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কেই উক্ত হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।